এই জন্য অজ্ঞ ব্যক্তি অপেক্ষা গ্রন্থের অধ্যেতা শ্রেষ্ঠ। সেই জন্য তোমার এই যে গ্রন্থ, এই যে প্র্যাকটিক্যাল ফিজিওলজি, এই যে গ্রন্থ, এটা 7th এডিশন, এটার 41 পাতায় আছে। এই জন্য আমি যা কিছু ক্লাসটা সবকিছু নিই, সবই যার অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ আছে। সেই জন্য টেক্সট বই থেকে সবসময় পড়বে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ত্রুটিহীন হওয়া সৃষ্টি খুব কম। কাজেই ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়েই আমরা এসেছি, এবং তোমাদেরও সেই দিকে যেন না যেতে হয়, সেই জন্য গ্রন্থের অধ্যেতা শ্রেষ্ঠ। এই জন্য গ্রন্থের সবসময় করবে, বুঝতে পেরেছো? এই জন্য মানুষকে বিশ্বাস করা মূর্খামি, সেই জন্য সবসময় পুস্তকের উপর নির্ভর করতে হয়, বুঝলে জিনিসটা? হ্যাঁ, রিলায়েবল টেক্সট থেকে এটা, এবং কোনো কোনো টেক্সট থেকে আবার টেক্সটও ভুল থাকতে পারে, সেই জন্য রিলায়েবল টেক্সট আছে সেখান থেকে করতে হয় সব জায়গায় তোমার। এখন এই ক্ষেত্রে আজকে আমাদের হচ্ছে WBC কাউন্ট হবে। WBC কাউন্ট সবাই সবাই বুঝতে পারছে তো? বাংলা বললে এখন সবাই বুঝতে পারবে, ধীরে ধীরে সবাই বাংলাটা সচেতন হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের কি সংখ্যা কমে আসছে ধীরে ধীরে? প্র্যাকটিক্যাল ক্লাসে আসে না সবাই? তোমাদের 50 জনের ব্যাচ না আসে? এখানে গুনলে কি 50 জন হবে? 50 জন হবে না, এখন আসেনি। হ্যাঁ, অনেকে তো আসলো, এসে ঢোকার পথে আবার চলে গেল। হ্যাঁ, এরকম হয়। সেটা প্রথম প্রথম এটা করা উচিত নয়। তার কারণ হচ্ছে প্রথম প্রথম এটা করা উচিত, প্রথম জেনে নেওয়া উচিত, এবং এরপরে যখন রিভিশন বা এগুলো হয় তখন দেখা যায় বাউন্সিং হয়, যে কোনো একটা বল ছুটলে পরেই কিছু কিছু ফেরে, আবার কিছু কিছু বাইরে চলে যায়। এটা প্রকৃতির নিয়মে হবে, তাহলে সেটা কিছু নয়, কিন্তু প্রথম প্রথম এটা শিখে নেওয়া দরকার, যাতে অন্তত পরীক্ষায় পাশ করতে অসুবিধা না হয়। WBC কাউন্ট খুবই সহজ, RBC কাউন্ট থেকেও সহজ। কাজে এখানে WBC কাউন্ট আমার প্রথমে তোমাদের জানা আছে। হ্যাঁ, WBC কাউন্ট কত থাকে পার কিউবিক মিলিমিটার পেরিফেরাল ব্লাডে? WBC কাউন্ট কত থাকে দেখে এই শুধু বলবে। হ্যাঁ, 4 to 11,000, তার মানে এটা হচ্ছে 1000-এ থাকছে, আর RBC থাকছে মিলিয়ন। সেই জন্য এর ডাইলুশনটাও অনেক কম দরকার, এবং তার জন্য WBC পিপেট যেটা রয়েছে, এই যে WBC পিপেট, এর যে বাল্বটা অনেক স্মল, মানে হচ্ছে এটা হচ্ছে স্টেমের থেকে এটা হচ্ছে 10 টাইমস, আর এইখানে RBC পিপেট এটা হচ্ছে 100 টাইমস, 101, আর এটা হচ্ছে 111, কাজে এটা 10 টাইমস, আর এটা 100 টাইমস। আর চেম্বার সাইজ ছাড়াও এখানে একটা হোয়াইট বিড আছে মিক্সিং এর জন্য, এখানে রেড বিড আছে। হ্যাঁ, এটা দেখলেই, আর এখানে গ্র্যাজুয়েশন দেখলেই বুঝতে পারবে, দেখলে RBC পিপেট পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে কি করে চিনবে, সব কি করে এই বিটটার কি কাজ সেটাও জিজ্ঞাসা করা হয়। এখন অনেকে সেগুলো উত্তর দিতে পারে না, বুঝতে পারছি? তাহলে এটা প্রপার মিক্সিং এর জন্য, তা না হলে পরে এটা মিক্সিংটা হয় না। তা এখন এখানে ব্লাড আমাদের এখানে হয় আমরা ফিঙ্গার প্রিক করে নেব, নয় আমাদের এখানে কারোর ভেনাস ব্লাড যেভাবে এরা ব্যবস্থা করবে সেটা হচ্ছে 0.5 অবধি তোমার এখানে ব্লাডটা নিতে হবে, 0.5 অবধি, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ, এই 0.5 অবধি এখানে তোমার ব্লাডটা নিতে হবে। হ্যাঁ, নিয়ে বাদ বাকিটা ডাইলুটিং ফ্লুইড, WBC ডাইলুটিং ফ্লুইড, এটা হচ্ছে তোমার TURK অ্যাপোস্ট্রোফ টার্কস ফ্লুইড, এবং এটাতে কি থাকে, এটাতে থাকে জেনশিয়ান ভায়োলেট, কালার করবার জন্য, মানে চট করে দেখলেই বোঝা যায়, আর থাকে গ্লেশিয়াল অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, ভিন্ন ভিন্ন বইয়ে ভিন্ন ভিন্ন ভলিউম দেওয়া আছে। একটা রিলায়েবল টেক্সটে দেখলাম যে 0.2 ml গ্লেশিয়াল অ্যাসিটিক অ্যাসিড নেওয়া হয়, আর 1% জেনশিয়ান ভায়োলেট তার 0.1 ml নেওয়া হয়। গ্লেশিয়াল, GLACIAL, গ্লেশিয়াল অ্যাসিটিক অ্যাসিড, মানে পিওর অ্যাসিটিক অ্যাসিড নেওয়া হয়। হ্যাঁ, পিওর অ্যাসিটিক অ্যাসিড নেওয়া হয়। এটা হচ্ছে RBC মেমব্রেনগুলোকে এটা ডিস্ট্রয় করে দেয়, আর ফ্লুইডটা হচ্ছে হাইপোটোনিক, তারপরে খুব সহজেই ডিস্ট্রয়েড হয়ে যায় RBC মেমব্রেন। WBC মেমব্রেনও ডিস্ট্রয়েড হতে পারে, তাতে কোনো ক্ষতিবৃদ্ধি নেই, কারণ আমরা উদ্দেশ্য হচ্ছে নিউক্লিয়াসটাকে স্টেইন করা, বুঝতে পারছো? জেনশিয়ান ভায়োলেট নিউক্লিয়াসকে স্টেইন করে, হ্যাঁ, নিউক্লিয়াস চেঞ্জ করে। তাহলে এটা কি ধরনের ডাই হবে? অ্যাসিড ডাই হবে না বেসিক ডাই হবে? এটা হচ্ছে
অ্যাসিড ডাই হবে না, এটাকে এগুলোকে বেসিক ডাই সাধারণত বলা হয়, কারণ যেহেতু সেটা তোমার নিউক্লিয়াসকে স্টেইন করে, এই জন্য নিউক্লিয়াসে তো অ্যাসিডিক মেটেরিয়াল থাকে, সেই জন্য সেটাকে স্টেইন করে। যেমন হেমাটক্সিলিনিওসিন, তারপরে লিশম্যান স্টেইনে আছে মেথিলিন ব্লু, তারপরে সেক্ষেত্রে ওরকম স্টেইন হবে। এখন এক্ষেত্রে প্রিকশন আরবিসি কাউন্টিংয়ের মতোই, সাবধানে তোমার 0.5 অবধি নিতে হবে, তারপরে এটাকে টেনে তোমার 11 অবধি নিতে হবে। এবং এর বোরটা, এর থেকে বোরের ডায়ামিটারটা এটা থেকে বেশি আছে, তারপরে তুমি যদি এরকম ভার্টিক্যালি রাখো সহজেই সেটা স্পিল ওভার করে যাবে, পড়ে যেতে পারে। এই জন্য এটাকে হরাইজেন্টালি রাখবে, হরাইজেন্টালি রেখে এরকমভাবে তোমার রোটেট করতে হবে। 5 মিনিট রোটেট করলে ভালো হয় এক্ষেত্রে, কারণ আরবিসিটা সেখানে ডেস্ট্রয়েড হয়ে যাবে। ডেস্ট্রয়েড হয়ে গেলে পরে সেখানে তোমার নিউক্লিয়াসগুলো পড়ে থাকবে, ডাব্লিউবিসি সেল মেমব্রেন রাপচার হয়েও যেতে পারে, তাতে কিছু যায় আসে না, কিন্তু সে নিউক্লিয়াসগুলো স্টেইন হয়েছে, নিউক্লিয়াস দিয়ে চিনতে পারা যাবে, বুঝতে পেরেছো? এবং সেক্ষেত্রে এরকমভাবে 5 মিনিট করবে, করে রেখে দেবে। আবার যখন চার্জিং করবে তার আগে একবার দুবার আবার এরকমভাবে নাড়িয়ে নেবে, নিয়ে তারপরে 1 ফোঁটা 2 ফোঁটা ফেলে দেবে, 2 ফোঁটা ফেলে দিয়ে তারপর যেটা ফ্লুইডটা আছে সেটা দিয়ে চার্জিং করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার হ্যাঁ কি হ্যাঁ 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 11 অবধি নিতে হবে। 11-এর বেশি যদি তুমি নাও তাহলে আরবিসির মতো সে ত্রুটি আসবে। আরবিসিতে ক্ষেত্রে কি বলেছিলাম যে 101 অবধি নিতে হবে, তার উপরে যদি তুমি তোলো তাহলে পরে সেখানে ত্রুটি বেশি হবে, ত্রুটি হবে, কাউন্টটা কম হবে। তার কারণ কি বলেছিলাম মনে আছে? মনে আছে? হ্যাঁ, 101 অবধি আরবিসির তুলে, হ্যাঁ, তার উপরে যদি তুমি যদি তার উপরেও যদি তুমি টেনে তুলে যাও তাহলে পরে ত্রুটি কি হতে পারে, কি কারণে হতে পারে, আমি এটা ব্যাখ্যা করেছিলাম। ব্যাখ্যা ভুলে গেছো? হ্যাঁ, এর কারণটা ব্যাখ্যা আরবো বলে দিচ্ছি। হ্যাঁ, এটা তোমার হচ্ছে যে মনে করো এখানে আরবিসি ডাব্লিউবিসি একই জিনিস, তুমি এখানে 0.5 অবধি সঠিকভাবে তুমি নিয়েছো, যদি বেশি হয় তুমি এরকম ভাবে পিক করে বা একটু ফু দিয়ে তুমি লেভেল অবধি একদম 0.5 অবধি নিখুঁতভাবে নিয়েছো, নিয়ে তুমি আরবিসি ফ্লুইডই মনে করো টানছো, টেনে 101 অবধি এলো, তোমার থেমে যাওয়ার কথা কিন্তু তুমি থামতে পারলে না, আরো একটু উপরে চলে গেল, তাহলে কি হবে? যেহেতু ব্লাডটাকে ঠেলে ফ্লুইডটা আসছে, সেখানে বাল্বের মধ্যে মিক্সিং হয়ে গেছে, 101-এ তোমার থামার কথা ছিল, যার ওর মধ্যে যা কিছু কোষীয় পদার্থ তার মধ্যে থাকা উচিত ছিল, কিন্তু তুমি যে কোনো কারণে হোক, অভ্যাসের অভাবে তুমি হয়তো আরো বেশি তুলে ফেললে, তারপরে যে মিশ্রিত ব্লাডটা সেখানে গেল, তার মধ্যে যে আরবিসি ছিল সেটা তো মিশ্রণে অংশ নিচ্ছে না, মিশ্রণে অংশ নিচ্ছে 101 এবং এখানে 1 এর মাঝকে এর বাইরে যে ক্যাপিলারির অংশগুলো যেটা থাকছে সেটা কৈশিক নল বলে, ক্যাপিলারি বলে, সেটা মিশ্রণে অংশ নিচ্ছে না, মিশতে পারছে না, বুঝতে পেরেছো? কাজে 101-এর উপর যে অংশটা উঠে গেল এর মধ্যে আরবিসি গুলো ছিল মিশ্রিত আছে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে সেই জন্য সেটা মিশ্রণে অংশ নিতে পারছে না বলে তার ফলে কি হলো, কিছু আরবিসি সেখানে লস্ট হলো, বুঝতে পেরেছো? কিছু আরবিসি সেটা হারিয়ে গেল, এবং যার ফলে তার কাউন্ট 2 কাউন্ট থেকে কম হবে। পাশাপাশি দুজন করছে, একজন 101-এ থেমে গেল, আরেকজন আরো উপরে তুলে ফেললো, তাহলে দ্বিতীয় জনের তো ক্ষেত্রে এটা হয়ে যাবে, কিছু আরবিসি সেখানে চলে গেল, কারণ সেটা তো মিশ্রণে অংশ নিচ্ছে না, মিশ্রণে অংশ নিচ্ছে যতটুকু ততটা হচ্ছে 1-এর থেকে 101-এর মধ্যে, তার মধ্যে তোমার সাথে ত্রুটি হবে। এখানে ডাব্লিউবিসি কাউন্টেও তাই হবে, ডাব্লিউবিসি কাউন্টেও তাই হবে, কারণ ডাব্লিউবিসি কাউন্ট যখন করবে তখন কোথায় করতে হবে, এই নুবায়ার চেম্বারের তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, তোমাদের এখানে এইসব প্রজেক্টও করে দেওয়া হয়েছিল, হ্যাঁ, সেখানে 4টে কর্নার স্কোয়ার করতে হবে, ইমপ্রুভড নুবায়ার কাউন্টিং চেম্বার, সেখানে সেন্ট্রাল যে পার্ট সেটা হচ্ছে আরবিসি গ্রিড, আর দুপা আর চারপাশে যেটা রয়েছে সেটা হচ্ছে ডাব্লিউবিসি এরিয়া, এবং সেখানে তোমার কাউন্টটা করতে হবে। কাজেই এখানে যে আমরা যে বলেছিলাম না এরকম এরকম অথবা এল প্যাটার্নের এখানে নেবে, কিন্তু সেটা খুব বেশি সংখ্যায় থাকে না, কম সংখ্যায় থাকে, এবং লো পাওয়ারে কাউন্ট করা যায়, এখানে সুবিধা আছে, লো পাওয়ারে কাউন্ট করা যায় এবং ডাব্লিউবিসি কাউন্ট সহজতর,
এর জন্য কি করতে হয়, এর জন্য স্লাইড যেটা থাকবে সেটা ভালো করে পরিষ্কার করে নেবে, ট্যাপের জল দিয়ে, তারপর তুলো অথবা টিস্যু পেপার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে। আর প্রথমেই দেখে নেবে ওই রোটেট করে ওই তোমার ওই সেই ক্ষেত্রে যে ওই যেটা আইপিস মানে অভিলক্ষ্য যেটা অভিনেত্রটা ঘুরিয়ে দেখে নেবে যে তার ভিতরে সঙ্গে সঙ্গে কিছু কিছু ডাস্ট পার্টিকেল মুভ করছে কিনা। তারপর সেটার সঙ্গে কনফিউশন হতে পারে, কিন্তু একবার তুমি যদি ঘুরিয়ে দেখে নাও তাহলে তুমি বুঝতে পারবে যে এগুলো আর্টিফ্যাক্ট, এগুলো আমি নেব না। হ্যাঁ, তারপরে সেখানে ছড়িয়ে থাকবে, 16টা ঘরে ছড়িয়ে থাকবে, সংখ্যায় এমন কিছু বেশি সেখানে থাকবে না। এবং যেটা তুমি করবে সেটা করার পরে তোমার এটা ওটা দিয়ে তুমি 2-3 মিনিট অপেক্ষা করতে হয়, নিশ্চয়ই দেখেছো নিশ্চয়ই। আমরা সেটা কেন কেন বলি না, কারণ এটা ফোকাস করতে করতেই তোমাদের 2-3 মিনিট বেশি হয়ে যায়, তখন সেটা সেটেল হয়ে যায় এবং হয়ে গেলে পরে সেলগুলোকে কাউন্ট করতে হবে। এবং ডাব্লিউবিসিগুলো ইনট্যাক্ট সেলও থাকতে পারে, আবার কোনো কোনো সেল রাপচারও করে যেতে পারে, ওইটা কোনো বড় কথা নয়, তোমার নিউক্লিয়াস দেখে চিনতে হবে। এর জন্যই ডিফারেন্সিয়াল কাউন্টের পরে এটা কাউন্টটা সিলেবাসে আছে, কারণ ডিফারেন্সিয়াল কাউন্ট যখন তোমরা করেছো নিশ্চয়ই নিউট্রোফিল মানে গ্র্যানুলোসাইট অ্যাডেনোসাইট এদের নিউক্লিয়াসগুলির সঙ্গে তোমাদের পরিচয় ঘটে গেছে, কোনটা কেমন চেহারা। কাজে এক্ষেত্রে তোমার সেক্ষেত্রে নিউক্লিয়াসের চেহারাগুলো দেখলেই বুঝতে পারবে যেটা ডাব্লিউবিসি কিনা বা আর্টিফ্যাক্ট কিনা। তাতেও যদি অসুবিধা হয় তাহলে হাই পাওয়ারে দেখে নেবে। হাই পাওয়ারে দেখবে অনেক সময় সেলটা ইনট্যাক্ট আছে, দেখবে থিন মেমব্রেন একটা পাওয়া যাচ্ছে, সেল মেমব্রেন, ট্রান্সলুসেন্ট সাইটোপ্লাজম, অর্ধস্বচ্ছ সাইটোপ্লাজম, আর ভিতরে নিউক্লিয়াসটা স্টেইন নিয়েছে জেনসিয়ান ভায়োলেটের, তাহলে তুমি নিশ্চিন্ত হবে। এভাবে দেখে দেখে তুমি যখন বুঝতে পারবে যে তোমার এটাই ডাব্লিউবিসি হবে, এটা ডাব্লিউবিসি ছাড়া অন্য কিছু নয় বা এটা আর্টিফ্যাক্ট নয়, তখনই তুমি কাউন্ট করতে পারবে। লো পাওয়ারে কাউন্ট করলে সুবিধা কি, একসঙ্গে 16টা ঘর দেখতে পাচ্ছ, দেখতে পেলে চারটে ঘর করতে হবে, সেটা 4টে ঘরে যেটা যেটা পাওয়া আছে প্রত্যেকটা ঘরের মধ্যে লিখবে, কোনোটাতে থাকতেও পারে, যেখানে না থাকবে না সেটা ঘরটা 0 হবে। তো এইভাবে তুমি যেটা পাবে সেটা করে তাকে 50 দিয়ে গুণ করতে হবে, 4টে ঘর যোগ করে 50 দিয়ে গুণ করলে সেটা পাবে, 50 দিয়ে গুণ করতে হবে, বুঝতে পেরেছো? তার কারণে যে এই যে এটার যে ক্যালকুলেশন যেটা রয়েছে সেটা ক্লাস 1-এর স্টুডেন্টদের জন্য, এটা বুঝতে পেরেছো? কারণ 4টে ঘর তোমার রয়েছে, প্রত্যেকটা ঘর হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার করে, 4টে হচ্ছে 4 মিলিমিটার স্কোয়ার, আর হাইট হচ্ছে 1/10। তাহলে 4/10 কিউবিক মিলিমিটার ডাইলুটেড ব্লাডে n সংখ্যক ডাব্লিউবিসি রয়েছে, তাহলে একে কত রয়েছে, n ইন্টু উপরে চলে গেল 10, নিচে চলে আসলো সেরকম 4, হ্যাঁ, ডাইলুটেড ব্লাডে। আর আনডাইলুটেড ব্লাডে কি ডাইলুশন ফ্যাক্টর এখানে 20, তাহলে 20 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ, তাহলে 200 হলো ডিভাইডেড বাই 4, 50 দিয়ে গুণ করতে হবে, করে এখানে সেখানে 4টে ঘরের মধ্যে প্রত্যেকটাতে 16টা করে ঘর করা আছে গণনার সুবিধার জন্য। সব যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে কি করে গণনা করবে, তার ফলে 16টা ঘরের জন্য করা আছে। এবং দাগের উপর যেটা পড়বে সেটা তোমার আরবিসি কাউন্টে তোমার জানা হয়ে গেছে যে আমি কিভাবে নেব, আমি এইভাবেও নিয়ে যেতে পারি, এইভাবেও নিতে পারি। এল প্যাটার্নে যদি শুরু করো সবগুলো এল প্যাটার্ন এরকম ভাবে করবে, কিন্তু এখানে প্রবলেম নেই, সংখ্যা অনেক কম থাকে, কাজেই তুমি একবারই একদম অ্যাকুরেটলি তুমি বুঝে নিতে পারবে। যদি তোমার ক্লিন স্লাইড হয় এবং কোনো যদি ডিফেক্ট না হয় তাহলে পরে তোমার কোনো রকম অসুবিধাই হবে না, তুমি লো পাওয়ারই কাউন্ট করে নিতে পারবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। এবং দেখবে সেখানে 4টে যোগ করে 50 দিয়ে গুণ করবে। এখন তোমার ভাববে যে তাহলে পরে কটা থাকতে পারে, তাহলে আমি 16টা ঘর 416-64টা ঘর করতে পারছি। মনে করো কাউন্টটা হচ্ছে এই যেটা বলেছি 4000 to 11000, মনে করো কমের দিকে আছে, 5000 মনে করো আছে, কারোর কাউন্ট আছে, তাহলে n into 50 is equal to 5000, তাহলে পরে তোমার সেখানে n হচ্ছে 50 দিয়ে ভাগ করতে হবে, 5000কে 50 দিয়ে ভাগ করলে কত হবে, 100 হবে, 100। তাহলে 64 দিয়ে তাকে ভাগ করতে হবে, 64 দিয়ে ভাগ করলে কি হবে, সেটা 1.5-এর মতন হবে, মানে কোনো ঘরে একটা, কোনো ঘরে দুটো, কোনো ঘরে তিনটে, আবার কোনো ঘরে নেই, এরকম ভাবে হবে। আর যার কাউন্টটা মনে করো এর থেকে ডাবল আছে, তাহলে সেখানে তারপরে সেখানে 2 দিয়ে গুণ করতে হবে। 5000 না যদি তুমি 10,000 যদি তারপরে সেখানে 2 দিয়ে গুণ করতে হবে। করলে পরে তুমি দেখবে যে সেখানে 2, 3টে করে পাচ্ছ, কোনো ঘরে তো পেলেই না, কোনো ঘরে 4টা পেলে, এইভাবে তোমার কাউন্ট করতে হবে। কাজেই তুমি বেশি এখানে পাবে না, অল্প যেখানে থাকবে সে অল্প সেখানে গণনাও সুবিধা এইভাবে। এখন এখানে এই যে গ্রেডেশনগুলো দেওয়া থাকে,
এগুলোর প্রয়োজন আছে। কারোর যদি লিউকোপেনিয়া থাকে, সংখ্যা কমে গেলে লিউকোপেনিয়া বলে, তাহলে সেক্ষেত্রে তো খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে যাবে ডাব্লিউবিসি। তাহলে সেক্ষেত্রে 1 অব দি ব্লাড নেবে, তাহলে পরে সেখানে সংখ্যাটা বাড়বে, ডাবল হবে, তাহলে গুনতে সুবিধা হবে। বুঝতে পারছো জিনিসটা? আর যদি লিউকোসাইটোসিস থাকে তাহলে 0.5 থেকেও তুমি কম নিতে পারবে। আবার প্রয়োজনে তুমি আরবিসি কাউন্টও ব্যবহার করতে হবে। লিউকেমিয়া হয় না, লিউকেমিয়া নানা রকম শুনেছো, লিউকেমিয়া, হ্যাঁ এখন নানা রকম ড্রাগ বেরিয়েছে, এখন টিকেও যাচ্ছে একজন লিউকেমিয়া রোগী অনেক বছর ধরে। বুঝতে পেরেছো? সেই টিকে যাচ্ছে অনেকদিন, এখন সেসব ড্রাগ বেরিয়েছে ওই সমস্ত। মানে এখন মানুষ মানে তো বিড়ম্বনা মাত্র, তো দেহ ধারণ করে বিড়ম্বনা মাত্র, কাজেই সেখানে নানা রকম শত্রু, নানা রকম, সবাই চাইছে এই লোকটা মরে যাক, গেলে পরে প্রপার্টিটা পাই, এই জন্য সেই রকম মানুষের ভিতরে সদ্গুণাশ্রিত লোকের সংখ্যা খুবই কম, খুবই কম। এটা বরাবরই এরকম ছিল, পৃথিবীর কিছু নতুন কিছু নেই। হ্যাঁ, নতুন পৃথিবী প্রথমে যা ছিল এখনো সেই রকমই আছে, কিন্তু এর জন্য আগে চিকিৎসা ছিল না, এর জন্য অনেকে তাড়াতাড়ি মারা যেত, এই জন্য প্রপার্টিগুলো গ্রাস করতে পারতো। এখনো তার মরছে না, লোক মরছেও না, প্রপার্টিও পাচ্ছে না, এই জন্য দেখো না মাঝে মাঝে গুম খুন হয়, কেউ জানতেও পারে না যে কে খুন করলো, তারপর প্রপার্টি এগুলো পায়। কেউ কেউ সাকসেসফুল হয়, যারা চালাক লোক তারা, এর মধ্যে কোনো দোষ গুণ নেই। আমরা শুধু ফিজিওলজি বা এর পরে থাকি, ইমোশনটা আমাদের বাইরে, হ্যাঁ ইমোশনের বাইরে আমাদের কিছু নেই। হ্যাঁ, এখন সেক্ষেত্রে যদি কাউন্ট যদি বেশি হয় তাহলে তুমি নেবে, কম নেবে, 0.5-এরও কম নেবে। মনে করো তুমি এখানে প্রথম দাগ অবধি নিলে, আর এখানে তুমি নিয়েছো, কারো লিউকোসাইটোসিস আছে, এখানে তুমি নিয়েছো, তারপরে সেখানে তোমার এই যে 0.1 থাকছে 10-এর মধ্যে, হ্যাঁ, তারপরে সেখানে যেভাবে ডাইলিউশন ফ্যাক্টরটা উভয়কে তুমি দিয়ে গুণ করবে, 10 দিয়ে গুণ করবে, করলে ডাইলিউশন ফ্যাক্টরটা সেখানে সেরকমভাবে বেড়ে যাবে। যদি লিউকোসাইটোসিস থাকে তাহলে তোমার সুবিধা হবে, আর যদি না থাকে তাহলে যদি তোমার লিউকোপেনিয়া থাকে তুমি 1 অবধি নেবে, তাহলে ডাইলিউশন ফ্যাক্টরটা সেখানে হয়ে যাচ্ছে, সেখানে অন্যরকম হচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে, এবং যার ফলে তোমার সেলগুলো বেশি পাবে, তুমি গুনতে পারবে। এই জন্য এতে দেওয়া আছে। যদি খুব বেশি লিউকোসাইটোসিস হয় তাহলে পরে সেক্ষেত্রে আরবিসি পিপেট দিয়ে করতে হবে, এবং এগুলো তো অন্য কাজেও ব্যবহার করা যায়, এগুলো ব্যাকটেরিয়াল কাউন্ট বা অন্য ক্ষেত্রে অন্যান্য সেলের কাউন্ট, স্পার্ম কাউন্ট, এগুলো সেরকম ব্যবহার করা হয়। সেই এখন তোমাদের এই যে ক্যালকুলেশন তোমাদের আমি বলে দিলাম, যেটা তোমার এই 50 দিয়ে এটা গুণ করতে হবে। এখন তুমি এই বইতে দেখে নেবে যে কি কি কারণে ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যেতে পারে, টোটাল কাউন্ট বেড়ে যেতে পারে, নর্মাল কাউন্ট থেকে বেশি হতে পারে, মানে কারোর মনে করো একটা অ্যাবসেস বা ফোড়া হয়েছে, একটা বয়েল ফুরাঙ্কেল হয়েছে, তাহলে সেখানে যে ইনফ্লামেটরি যে মেটেরিয়াল, সেখান থেকে অনেক মেটেরিয়াল গিয়ে বোন ম্যারোকে স্টিমুলেট করবে। সেখানে নর্মালি ডাব্লিউবিসির যে ডাব্লিউবিসির যে লাইফ টাইম কত, অ্যাভারেজ লাইফ টাইম ডাব্লিউবিসি নিউট্রোফিলের লাইফ টাইম কত তোমাদের জানা আছে? এগুলো তো তোমাদের হয়ে গেছে না হেমাটোলজিতে, জানো তো? আরবিসির লাইফ টাইম তোমাদের জানা আছে, এটা স্কুল পাঠ্য ক্লাস 9 থেকে পড়ানো হচ্ছে। তারপরে এই ডাব্লিউবিসির লাইফ টাইম কত তোমাদের কিছু ধারণা আছে তোমাদের কিছু? হ্যাঁ, না আরো অনেক কম, একদিনেরও কম তোমার দেখবে এটা কম আছে, কিন্তু ক্ষেত্র বিশেষে লিম্ফোসাইটের আয়ু অনেক বেশি থাকে। হ্যাঁ, কাজে সেটা ইমিউনিটির সঙ্গে যুক্ত, তাদের আয়ু বেশি থাকে, কিন্তু নিউট্রোফিল এগুলো কয়েক ঘন্টার মধ্যে, দিনের মধ্যে 8 ঘন্টা পরে হয়ে যায়। আমাকে এটা তোমাকে দেখে নিতে হবে। তার মানে কি, এখন যদি তোমার বেশি রিকোয়ারমেন্ট হয় তাহলে পরে সেক্ষেত্রে বেশি পরিমাণে তৈরি করতে হবে। এবং লাইফ স্প্যান কম বলেই দেখবে ইমেচিওর সেল, আরবিসির ইমেচিওর সেল থেকে ডাব্লিউবিসির ইমেচিওর সেল বেশি মনে হয়, মাইলয়েড টিস্যু বলা হয়, বোন ম্যারোতে সেটা তৈরি হয়। এই জন্য বুঝতে পেরেছো? এই জন্য যে পায়োজেনিক ইনফেকশন থাকলে সেটা বেড়ে যায়, কোনো ক্ষেত্রে ইউসিনোফিল কাউন্ট বাড়ে রিলেটিভলি, আর কোনো ক্ষেত্রে লিম্ফোসাইটের কাউন্ট বাড়তে পারে। এইবার শুনে নাও যে এইবার তোমাদের ডিফারেন্সিয়াল কাউন্ট হয়ে গেছে, ওটা জেনে গিয়েছো, এবং তার সঙ্গে টোটাল কাউন্ট হলে পরে অ্যাবসোলিউট কাউন্ট বার করতে পারবে। যেমন অ্যাবসোলিউট কাউন্ট অফ ইওসিনোফিল বলতে প্রতি কিউবিক মিলিমিটারে কতগুলো ইওসিনোফিল আছে, সেটা হলে পরে তোমার কি এখানে টোটাল লিউকোসাইট কাউন্ট করবে, আর ডিফারেন্সিয়াল কাউন্ট থেকে তোমার পার্সেন্টেজ জানা আছে, সেটা থেকে ডেসিমাল ফ্র্যাকশনটা বার করে সেটা এর সঙ্গে গুণ করলে পরে অ্যাবসোলিউট কাউন্ট হবে। এবং এরকমভাবেই তোমার ইওসিনোফিলিয়ার ডেফিনিশন রয়েছে, অ্যাবসোলিউট কাউন্ট। ইওসিনোফিল আলাদাভাবে কাউন্ট করা যায়, কিন্তু সেক্ষেত্রে এই নলেজেও তোমাদের কাজ হয়ে যাবে। তুমি ডিফারেন্সিয়াল কাউন্ট করে নেবে, সেখানে ইওসিনোফিল যেটা কয়টা পার্সেন্টেজ পেলে সেটা পেলে, আর তার সঙ্গে টোটাল কাউন্ট করলে, টোটাল কাউন্টের সঙ্গে ওটার ফ্র্যাকশন দিয়ে গুণ করলে তুমি ইওসিনোফিল কাউন্ট পাবে।
এবং সেটাই হচ্ছে ইউসিনোফিলিয়া। সেই ইউসিনোফিলিয়া যখন হবে সেটা ডেফিনিশন সেভাবেই দেওয়া আছে। যেমন লিম্ফোসাইট কাউন্ট, ক্রনিক ইনফেকশন, টিউবারকুলোসিস বা লিউকেমিয়া এগুলো হতে পারে। লিম্ফোসাইটিক লিউকেমিয়াতে প্রচুর কাউন্ট হতে পারে। তাহলে সেক্ষেত্রে জানতে গেলে পরে সেখানে লিউকোসাইটোসিস বলতে, এখানে তো লিউকোসাইট বলতে জেনারেল টার্ম, সেখানে তো লিম্ফোসাইটের জন্য হচ্ছে না নিউট্রোফিলের জন্য হচ্ছে সেটা তো বলা নেই। কাজে সেক্ষেত্রে টোটাল কাউন্টের সঙ্গে তোমার ডিফারেন্সিয়াল কাউন্ট থেকে তুমি বার করে বুঝতে পারবে যেখানে লিম্ফোসাইটোসিস আছে। ক্রনিক ইনফেকশন যেমন টিউবারকুলোসিস বা এগুলোতে বেশি হতে পারে। এভাবে অ্যাবসলিউট কাউন্টও তুমি এটা জানতে পারবে এটার মধ্যে। এইবার গিয়ে তোমরা লো পাওয়ারে ফোকাস করবে, আর যা কিছু আছে সমস্ত। আর এটা চার্জিংয়ের সময় এটার ভার্টিক্যালিটি একটু কম রাখবে, কারণ এটার বোর্ডটা বড় আছে। ভার্টিক্যালিটি যেমন আরবিসিটা যেমন এরকমভাবে ফ্লুইড করে দেখবে চট করে পড়ে যায় না, কিন্তু এটা পড়ে যাবে। এবং সেক্ষেত্রে চার্জ করার সময় সেখানে অ্যাঙ্গেলটা একটু কম থাকবে, এবং সেটা অভ্যাসের ফলে বুঝতে পারবে। এবং দেখবে যেন মোটে মানে দুপাশে এই গ্রুপগুলোতে যেন না যায়। এই প্রিকশন, বাবল যেন না যায়, সেম প্রিকশন। হ্যাঁ, এইভাবে তোমরা শুরু করে দাও, সময় নষ্ট করার দরকার নেই। বাদিকের উপরে স্কোয়ার, আপার লেফটে। এই যে, এবং এখন তুমি যদি দুটো দিয়ে দেখো, দুটো প্রথমে নাড়ি একটু দেখে নেবে যে এর ভিতরে যে কোনো ডাস্ট পার্টিকেল বা কিছু আছে কিনা, তখন সেইটা তুমি ধরবে না। বুঝতে পেরেছো? এই পাশটা ক্লিন আছে, এই না এখানেও দাগ আছে, যেই দাগগুলো আছে সেগুলো গণ্য করবে না। এইবার এই অবস্থায় সেটিং আছে। এখন এটাকে ডিস্টার্ব না করে তুমি এটাকে বাটিতে রাখবে, কভার স্লিপটা দেবে, দিয়ে চার্জ করবে। বুঝতে পারছো? এখন এটা করতে হলে পরে তোমার পিপেটা তৈরি হয়েছে। হ্যাঁ, এটা তুমি নাড়িয়েছিলে ভালো করে? হ্যাঁ, নাড়িয়েছিলে তো। এবারে তুমি এটা নাড়িয়ে এখানে নিচে নামিয়ে নিলে করতে সুবিধা হবে। তুমি এটা কভার স্লিপটা দাও, কভার স্লিপ দাও, কভার স্লিপ। হ্যাঁ, কভার স্লিপ নাও। হ্যাঁ, এরকম ভাবে দেবে যাতে এই উপরে বড় নেই না। তারপর ফ্রেশ নিয়ে আসো নাকি, না এটা দিয়ে করো? ছিল তাহলে ওদের তো ব্যবহার হয়েছে। যাই হোক, তুমি হাতে রাখবে, দেখবে এরকম ভাবে দুপাশের যেন ইসের মধ্যে পড়ে, দুপাশের যেটা এলিভেটেড যেটা প্ল্যাটফর্ম, তারপর পড়লে তারপর কি করে 1/10 আসবে। এইবার তোমার এখানে চিংটা পাওয়া গেছে, এখানে আরবিসির মতন। এবার 1 ফুট 2 ফুটে ফেলে দাও ওখান থেকে। হ্যাঁ, ফেলে দিয়েছে তো, বাইরে ফেলে দিয়েছো 1 ফুট 2 ফুট বাইরে ফেলে দিয়েছে তো, সেটা এখানে ফেলো না, তাহলে পরে তো এখানে পাবে না। হ্যাঁ, এটা করেছে। এবার এটা মুছে নাও, সামনে টিস্যু পেপার দিয়ে মুছে নাও। হ্যাঁ, ড্রাই টিস্যু পেপার দিয়ে মুছে নাও, ভালো করে মুছে নাও। উঠে যাবে না। হ্যাঁ, এবার এটাকে হ্যাঁ, এটা টাচ করলেই চলে যাবে। তোমার একটু অ্যাঙ্গেলটা আরেকটু বাড়াও, ওই চিংটা। হ্যাঁ, এই যে বেশি হয়ে গেল, এবার এটা তুলোটা দাও, এটা দাও। হ্যাঁ, এটা আবার করা উচিত। তাহলে প্রথমে আগে দেখে নাও, কারণ এটা তোমাদের আরেকদিন রিভিশন হবে। বুঝতে পেরেছো? একদিনে সবটা শেখা যায় না। এই যে এই মোটের মধ্যে যে চলে গেছে, হ্যাঁ, সেটা ঠিক হয়নি। যাই হোক, মোটামুটি যা উচিত না, না গেলে পরে তোমার হাইট ঠিক থাকবে না, মাল্টিপল লেয়ার থাকবে, তখন কাউন্টিং অসুবিধা। নিচের দিকে না, ওই চিঙ্কের মধ্যে দিতে হবে। এই যে এখানে কভার স্লিপ এবং স্লাইডের এই যে মাঝখানে যে গ্যাপটা রয়েছে, এটা হচ্ছে একটা কৈশিক, মানে ক্যাপিলারি একটা অ্যাকশনে চলে যাবে। এটা মোটামুটি হয়েছে, কিন্তু মোটে চলে গেছে। মোটে চলে যাওয়াটা উচিত হয়নি, খুব খারাপ হয়নি। একটু সরো। হ্যাঁ, খুব একটা ওই যায়নি, ঠিকই আছে, ভালোই আছে। ওটা রাখো, ওটা হরিজন্টালি। হ্যাঁ, এভাবে রেখে দাও। হ্যাঁ, এইবার এটা পজিশন আমার এভাবে করা ছিল। আচ্ছা, যদি আমি হ্যাঁ, আমি কিভাবে করেছিলাম, এভাবে রেখেছিলাম তো। হ্যাঁ, তাহলে এবারে আমার এভাবে যেই আমি নিয়ে আসবো,
দেখবে যে অটোমেটিক্যালি ফোকাস হয়ে রয়েছে। এই যে আমি এখানে নিয়ে গেছি, এবার দেখলে পরে একটু সরানোটা করলে পরেই আমার ফোকাসে চলে আসবে। দেখো এখন এখানে তোমার কর্নাসে এখানে লো পাওয়ারের কর্নাসের নিচেই থাকবে, আলোটা তুমি অ্যাডজাস্ট করো যাতে একটু পরিষ্কার হয়। আর এটা প্রথমে আগে নাড়িয়ে দেখে নেবে যে কোনটা আর্টিফ্যাক্ট, এগুলো বুঝতে পারবে। আর যেখানে দেখবে যে হ্যাঁ 2-3টে করে দেখবে ছোট 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 আছে, সেগুলো হচ্ছে নিউক্লিয়াস। দেখো যেগুলো তোমার নিউক্লিয়াসের মতন, যেমন মনে করো কোনো একটা ঘরে, যেমন মনে করো একটা এই যে দেখবে যেগুলো ডাব্লিউবিসি ডটের মতন রাউন্ডেড এবং ছোট 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 ছোট, সেটা হচ্ছে ডাব্লিউবিসি নিউক্লিয়াস। হ্যাঁ একটা ঘরে দেখবে একটা দুটো আছে, কোনোটা 3টে আছে, কোনোটা দেখবে কোনোটা নেই, সেরকম ভাবে আছে খুব ছোট ছোট। এটা এখন এটা হচ্ছে লো পাওয়ারে দেখে নাও সবাই, তারপরে হাই পাওয়ারে দেখবে, তাহলে পরে জিনিসটা তোমার ক্লিয়ার হবে যে ওইটা যে ডাব্লিউবিসি কতগুলো সেল ইনট্যাক্ট থেকে যাবে, সেটা সেল মেমব্রেন থাকবে, সবগুলো নাও থাকতে পারে, বুঝতে পারছো? হ্যাঁ ওটা হাইপোটনিক সলিউশন তো, হ্যাঁ ওখানে অ্যাসিডিক অ্যাসিড আর ওইটা মিলে তোমার এটা এই করে দিচ্ছে। অ্যাসিডিক অ্যাসিডের ফিক্সেশনে সাহায্য করে, সেটা সেকেন্ডারি ইম্পর্টেন্স, কিন্তু এখানে হাইপোটনিক বলে সেটা সহজে রাপচার করে দিচ্ছে সেলগুলো, এই জন্য আরবিসি সেখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ ছোট 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 এগুলো, হ্যাঁ যেটা ছোট 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 দেখবে গোল গোল যেটা আছে সেগুলো হচ্ছে নিউক্লিয়াস, আর অন্য যেগুলো আছে সেগুলো আর তুমি দাঁড়িয়ে দেখে নেবে যে কোনটা মানে আর্টিফ্যাক্ট সেগুলো। হ্যাঁ বুঝতে পারছো তো? এবার এটা একটু নাড়াও, দেখো দেখো এইটা এই জায়গাটায়, এইটা আইপিএসটা একটু নাড়াও, তাহলে পরে বুঝতে পারবে আইপিএস অবজেক্টিভের ভিতরে কোনো ডাস্ট পার্টিকেল বা কিছু আছে, তাহলে সেটা তোমার যেন না গণনার মধ্যে আসে, তখন দেখলে তুমি বুঝতে পারবে যে এগুলো নয়, যেটা যেটা স্লাইডের উপর আছে সেটাই আমি নেব। এবার তুমি হাই পাওয়ারে দেবে, না না ছোট 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 ব্লু কালারের, যেটা ব্লু কালার মানে ভায়োলেট কালারের যেগুলো, এবার একটু হাই পাওয়ারে তুমি দেখার চেষ্টা করো, তাহলে তুমি বুঝতে পারবে। এবং হাই পাওয়ারও তুমি কাউন্ট করতে পারো, কিন্তু সেটা প্রত্যেকটা ঘরে মানে 64টা ঘর তোমার কাউন্ট করতে হবে, সময় সাপেক্ষ। দেখো দেখবে ছোট ছোট যেগুলো ফুটকি ফুটকি পড়ে রয়েছে সেগুলো হচ্ছে ডাব্লিউবিসির নিউক্লিয়াস। হ্যাঁ কোনটাতে আছে কোনটাতে নেই এরকম। এবার তুমি হাই পাওয়ারে এনে তুমি এটা দেখার চেষ্টা করো, হাই পাওয়ারে যদি আসতে লক্ষ্য করো যে এটা টাচ হয়ে যায়, টাচ হয়ে যাচ্ছে, যদি টাচ হয়ে যায় তারপরে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সেটা এটা আনলাম, এটা এনে এবার সাইড থেকে দেখবে, খুব কাছে নিয়ে যাবে, খুব কাছে নিয়ে যাও, তুমি যদি ধীরে ধীরে নিচে নিয়ে যাও তাহলেও হবে, আরো উপরে উঠবে, না না উঠবে না, আরো নিচে যাবে, তারপরে উপরে তুলতে হবে। নিচে নামছে নাকি? এটা কোনটা তুমি বলবে কোনটা কোন মুভমেন্টে নিচে নামছে, এটাতে কি আছে দেখি, দেখে নিয়ে যাবে নিচে নামছে, তাহলে এটাতে বলুন। গ্যাপ বেড়ে গেছে, না না গ্যাপটা বেড়ে গেছে, নিচের দিকে আসতে খুব সাবধানে নামাতে হবে। তাহলে আবার করবে, কাছাকাছি গেছে কিনা দেখো। এবার দেখো যে তুমি বুঝতে পারবে যে কোনটা ডাব্লিউবিসি। এই যে সেন্টারে তুমি দেখবে, সেন্টারের কাছাকাছি, আর এই যে এগুলো আর্টিফ্যাক্ট, তুমি ঘোরালে পরে বুঝতে পারবে কোনটা ডাব্লিউবিসি। দেখবে সেল মেমব্রেন রয়েছে, নিউক্লিয়ার লোব রয়েছে, দেখো 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 ফাইন অ্যারেঞ্জমেন্টে হাত দিয়ে দেখো,
এবং এটা প্রথমে আগে ঘুরিয়ে দেখে নাও যে কোনটা আর্টিফ্যাক্ট। আর্টিফ্যাক্ট বুঝতে পারবে। আর সেন্টারে দেখবে এটা একটু বিকৃত হয়ে গেছে, কিন্তু সেল মেমব্রেন রয়েছে, দুটো লোব রয়েছে। এটা হচ্ছে একটা ডাব্লিউবিসি। হ্যাঁ হ্যাঁ, লোব রয়েছে না, হ্যাঁ, সেল মেমব্রেন বোঝা যাচ্ছে ট্রান্সলুসেন্ট, এবং এটা হচ্ছে তোমার ডাব্লিউবিসি। এবং এবার তোমার দেখে চোখটা যখন সেট হয়ে যাবে বুঝতে পারবে যে না এটা ডাব্লিউবিসি। আর ইতিমধ্যে ডিসি তোমরা করেছো, তাহলে তুমি লো পাওয়ারই বুঝতে পারবে যে ছোট হলেও এটা ডাব্লিউবিসি, এটা সেল। And for the purpose of distributing all of you, she has been compelled to mix normal saline with it, so they get diluted. And already if it is count is 5,000, you can expect 1 or 2 in a box of 1 or 2 or even 0. And if it is diluted, then it is further. It is further too much dilute to find out. And this is the reason that I cannot get it. And I am searching. If I get a WBC, then I can have some understanding, whatever may be this size. Suppose at the very center, on the left side of the 3 drawn lines, you see a WBC. It is the WBC, nucleus of the WBC. You see, if you do not know what is the utility of taking the image of, image should be, you can take the image whenever you are sure that it is good, otherwise you have to delete it. And you see, that's at the border of the 3 line on this side, it is a WBC and the low power. And you switch over to high power, you will find it. You may expect to find the cytoplasm and the cell membrane. Then it is sure it is the cell. It is a WBC cell.